আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তাহলে আজকে আমি যাচ্ছি শ্যামসুন্দর মন্দির আর বঙ্গেশ্বর শিব মন্দির। আমার বাড়ির থেকে দুটো মন্দিরই দূরত্ব মোটামুটি ওই 25 কিলোমিটারের মতো। ওই 1 ঘন্টার মতো সময় লাগবে গুগল ম্যাপে দেখাচ্ছে। তা আমি এখন বেরিয়েছি, এখন বাজে 8:30 বাজে। আজকে সোমবার, ভোলে বাবার জন্মবার, তাই ভাবলাম আজকেই তাহলে ভোলে বাবাকে দর্শনও হয়ে যাবে। আর ওখানে এক বিশাল মূর্তি আছে ভোলে বাবার, সুন্দর নাকি শুনেছি, যাওয়া হয়নি, কোনোদিন দেখিনি। তো আজকে দর্শন করার সুযোগ হবে হয়তো। দেখো বন্ধুরা ওপর থেকে কেমন লাগছে জায়গাটা। আবার দেখো সেই জাম রাস্তায় চলে এসেছি। এই রাস্তা আর জাম ছাড়বে না, সব সময় জাম থাকে এই রাস্তায়। ওই দেখো দূরে মসজিদটা কত সুন্দর লাগছে দেখতে, সাদা রঙের, আর কত বড়। আমাকে ওদিকে যেতে হবে। টার্নিংটা দেখো কত সুন্দর লাগছে। এনাকে টেনে দিয়ে একটু, নাহলে ঠিক লাগছে না। সবসময় ফাঁকাতে থাকা ভালো, আশেপাশে গাড়ি না থাকলে আর কোনো বিপদ নেই। বন্ধুরা ম্যাপ দেখাচ্ছে পেছনে টার্নিং নিতে হবে। এখানে একজন লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, সে বললো না, এই দিক দিয়ে গেলে সোজা গেলে বাঁধাঘাট পাওয়া যাবে। আর বাঁধাঘাটের ওখানে দুখানা মন্দির পাশাপাশি আছে। তো ম্যাপ তো আমাকে উল্টো পাল্টা দেখাচ্ছে, বলছি পেছনে আবার ঘুরে যেতে। জানি না, যাচ্ছি এদিকেই, দেখা যাক কী হয়। সে ঘুরতে হলে আবার ঘুরবো, কী আছে, অসুবিধা নেই কোনো। ম্যাপকে এখন ভয়ই লাগছে বাবা, কোন দিক দিয়ে কী করছে না করছে বোঝা মুশকিল। এখন তো এদিকে যেতে যেতে আবার রাস্তা নিয়েছে। চামড়াইল খালিয়া অঞ্চলে আপনাকে ধন্যবাদ। এখান থেকে আর দেখাচ্ছে 8 কিমি, আধ ঘন্টার মতো সময় লাগবে বলছে। রাস্তাটা এরকম ভিড়ভাড়, লোকাল রাস্তা তো সময় লাগবেই। মানে 17 কিলোমিটার যে সময় এসছি, 8 কিলোমিটারও সেই সময় লাগবে। জাম, মিছিল বেরিয়েছে, প্রচুর জাম। দেখো এখানে ঢুকে পড়েছি মন্দিরে, শ্রী শ্যাম মন্দির ঘুষুরিধাম। এখানে বজরংবলীর একটা মূর্তি আছে। আর এই দেখো মন্দিরটা, অনেক ভিড়। চলো দেখি। এই দেখো মন্দিরটা, শ্রী শ্যাম মন্দির ঘুষুরিধাম, অনেক বড় মন্দির। তো চলো ভেতরে যাই।
শ্যামসুন্দর মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তোমরা দেখতেই পেলে কত সুন্দর মন্দিরটা। এই দেখো এখানে একটা মন্দির আছে, এখানে বজরংবলীর মন্দির আছে, এটাও সুন্দর ছোটোর মধ্যে। মন্দিরের ভেতর ঢুকলাম যখন, ঢুকে পড়ে দেখছি মানুষের এত ভক্তি আর শ্রদ্ধা, আর ওখানকার পরিবেশটা এত সুন্দর ছিল, তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওতে। মানে মনটা খুব ভারী হয়ে গেল, খুব ভালো লাগলো, সুন্দর দারুণ মন্দির। তো চলো ম্যাপে সোজাই দেখাচ্ছে, এবার যাই বঙ্গেশ্বর মন্দির, যেখানে ভোলে বাবার বিশাল শিব মূর্তিটা আছে, ওখানে গিয়ে দেখি কেমন লাগে। ভালোই লাগবে, ওটাও ভালো সুন্দর মন্দির, তোমরা দেখতে থাকো। এই দেখো বঙ্গেশ্বর মন্দির ঢুকে গেছি, দেখো জায়গাটা। এই সামনে মন্দির রয়েছে ওং লেখা। আমাকে গেটের সামনে একজন ছিল দাদা, উনি বললেন হ্যাঁ গাড়ি নিয়ে যাওয়া যাবে, দেখি সিকিউরিটি কি বলে। কোথায় রাখবো দাদা গাড়ি? ওইখানে রাখবো, ঠিক আছে। গাড়ি রেখে দিলাম। চলো এবার তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। দেখো কত পায়রা এখানে, সব নিশ্চিন্তে রয়েছে, জানে এখানে ওদের ক্ষতি করার কেউ নেই, সবাই আরাম করে রয়েছে। আর এই দেখো ভোলে বাবার মন্দিরটা কত সুন্দর, এখানে সামনে বাগান মতো করা আছে। এখানেও বলছে যে ভিডিও করা যাবে না, তাই আমি হেলমেট পরেই রয়েছি, যতটা করা যায় হেলমেট পরে। মানে হেলমেট খুললে হাতে নিলে তো আবার ক্যামেরাটা বুঝতে পারবে। এই দেখো ভোলে বাবার মন্দির, সুন্দর এই জায়গাটা। এটা বারোধাম মন্দির, দেখো কেমন লাগছে, সুন্দর লাগছে। লেখা আছে প্রবেশদ্বার, এখান দিয়ে ঢুকতে হবে। কত সুন্দর দরজা করা দেখো। কাশী বিশ্বনাথ, ঘুষনেশ্বর, ओंकारेश्वर। हाँ देखो ओंकारेश्वर मूर्ति, काशी विश्वनाथ मूर्ति, घुष्मेश्वर मूर्ति, नागेश्वर, भीमाशंकर, रामेश्वरम, बैद्यनाथ, এদিকে হচ্ছে স্বয়ংকেশ্বর, আর এদিকে হচ্ছে কেদারনাথ, আর হচ্ছে মল্লিকার্জুন, আর এ হচ্ছে মহাকালেশ্বর। দেখো এই দেখো সোমনাথ মন্দির কত সুন্দর লাগে। দেখো বন্ধুরা ভোলে বাবাটা কেমন লাগছে, কত সুন্দর। গঙ্গার জলটা কত সুন্দর লাগছে এখান থেকে, দারুণ পরিবেশ, খুবই সুন্দর লাগছে। এই দেখো মন্দিরের পেছনটা, ও এটা পুরুষের স্নান ঘাট আর ওটা লেডিস স্নান ঘাট।
এই দেখো ওপারে ঘাট আছে, ফেরিঘাট। ভোলে বাবার মূর্তিতে 3টে মাথা আছে, 3টে না 4টে আছে, চারদিকে 4টে আর ওপরে একখানা মেন, 5টার মাথা আছে। দারুণ মূর্তিটা দেখো। আর একবার ভোলে বাবার মূর্তিটা কোন দিক দিয়ে ভালো আসবে ছবিটা জানি না। দেখো সুন্দর লাগছে মন্দিরটা। বন্ধুরা বেরিয়ে পড়লাম ভোলে বাবার মন্দির থেকে। সকালে কিছু খাওয়া হয়নি। দেখো এখানে বামনগাছি বাজার, এই জায়গাটার নাম। এই যে কচুরির দোকানে কচুরি খেয়ে নিলাম। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ওখান থেকে কচুরি খেয়ে এই হাই রোডে উঠলাম। তো তোমাদের মন্দিরগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো দুটো মন্দিরই খুব ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।